স্যার আজকে চিন্তা করেন স্যার আগামী দিনের ব্যবসায়ীরা বাংলাদেশে স্যার বাঁচবে কীভাবে? মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ভ্যাটের টাকা 5%-এর বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন। 5%-এর ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%-এ। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। বিকজ যদি ব্যবসা না থাকে, আগামী মাস থেকে 1.5 লক্ষ মানুষের বেতন স্যার কোথা থেকে দিব? আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না। স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানাবেন না। আমরা চাই স্যার যেভাবে থাইল্যান্ডে একটি ফুড প্রসেসিং শিল্প আকারে গড়ে উঠেছে, যেভাবে থাইল্যান্ড উত্তর এগিয়ে গিয়েছে, যেভাবে ভিয়েতনাম এগিয়ে গিয়েছে, স্যার আমাদের ভ্যাটের লেভেলটা তাদের সাথে সমন্বয় করুন। সমন্বয় করার মাধ্যমে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। যেন আমরা আজকে যারা এখানে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, কালকে থেকে যেন আপনার 5 টাকার বিস্কিট শত কষ্টের মাঝে হলেই কিন্তু স্যার আমরা কিন্তু স্যার এই 5 টাকার বিস্কিট 5 টাকায় রাখার চেষ্টা করব। স্যার আপনার থেকে যখন 5 টাকার জায়গায় 60 টাকা চেয়ে নিতে হয়, খুব কষ্ট হয়। স্যার একটা বাচ্চা যখন 10 টাকা নিয়ে টিফিন খেতে আসে, কালকে থেকে যখন স্যার বাচ্চা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়ার পরে যখন একটা জুসে হাত বাড়াতে পারে না, তখন স্যার চোখের থেকে পানি বের হয়ে যায়। স্যার আমরাও মানুষ, আমরা ব্যবসায়ী হতে পারি, বা সর্বপ্রথমে কিন্তু স্যার আমরা বাঙালি। আমরা বাংলাদেশের ব্যবসায়ী হয়ে আমরা সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করতে চাই। স্যার আপনারা আমাদের সরকার, স্যার আপনারা আমাদের পাশে দাঁড়ান। অনুগ্রহপূর্বক স্যার আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি স্যার আমার কথাগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে ডাকবেন। যখন অফিসে অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে যাব, প্লিজ একটু সময় দিবেন। তারপরে যদি যুক্তিসঙ্গতভাবে আমাদের বুকে রোলার কোস্টার চালাতে যদি বাধ্য হন, সেজন্য আমরা রাজি আছি। বাট তার আগে স্যার আমাদেরকে পথে নেওয়া হবেন না, প্লিজ। স্যার ব্যবসায়িক কর্মকাণ্ড স্থাপন করেছি। আগে বাংলাদেশ থেকে কোনো ফুড প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতো না। এখন বর্তমানে 160টিরও বেশি উৎপাদিত হচ্ছে বাংলাদেশের খাদ্য সামগ্রী। বাংলাদেশের পণ্য যখন বিদেশে যায়, আমরা সবাই অনুপ্রাণিত হই, সবাই এগিয়ে যাই, সবাই খুশি হই। আজকে যদি জিজ্ঞেস করেন থাইল্যান্ড কত টাকার মাল খাদ্য সামগ্রী এক্সপোর্ট করে, আমরা কত করি, তখন কিন্তু স্যার লজ্জা হয় যে আমরা বাংলাদেশি উৎপাদনকারী আকারে কিন্তু স্যার আমরা ভালো করছি না। আমাদের ভালো করার পূর্ব শর্ত হলো আমাদের দেশের লোকাল মার্কেট। স্যার অনুগ্রহপূর্বক এই মার্কেটটা হওয়ার আগে মার্কেটটাকে ধ্বংস করে দিয়েন না। স্যার আসেন আমরা সকলে মিলে কাজ করি, যেন আমাদের কৃষকের উপকার হয়, কৃষক যেন আরও লাভজনকভাবে কৃষি শিল্পের সাথে জড়িত থাকে, এবং আমরা এবং আমাদের কৃষি শিল্প আমরা কিন্তু একই সূত্রে গাঁথা। অনুগ্রহপূর্বক স্যার এই শিল্পটাকে জন্মের আগে স্যার মেরে ফেলেন না। স্যার প্লিজ আপনারা আমাদের এই সেক্টরের কথা একটু ভাবুন। সাংবাদিক ভাইরা, আজকে সময় এসেছে, আপনারাও চিন্তা করুন। বিকজ কালকে কিন্তু আমি কিন্তু আপনার টিফিনের টাকা থেকে 5 টাকা বেশি নিব। অনুগ্রহপূর্বক স্যার আপনি নিজেকে আপনার এই টিফিনের টাকা থেকে বঞ্চিত করেন না, যেন আমাদের দেশের যে খাদ্য সামগ্রী উৎপাদনকারী শিল্প আছে, যেটা যেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শিল্প আকারে গড়ে উঠতে পারে। এই জন্যে প্রয়োজন বিনিয়োগের পরিবেশ, এই জন্য প্রয়োজন নিম্নমানের ভ্যাট, এই জন্য প্রয়োজন নিম্নমানের ট্যাক্স। আসেন আমরা যেন এই সুন্দর পরিবেশ যেন আমাদের ব্যবসায়ীদেরকে উপহার দিতে পারি, যেন আগামী দিনে কেউ তাকিয়ে বলতে না পারে। এবং আপনারা যখন আমাদের IMF-এর দোহাই দেন, আগামী দিনে যেন বলতে না পারে বাংলাদেশে কোনো ব্যাংক ডিফল্টার নাই, বিকজ আমরা ট্যাক্সের বোঝা অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের উপরে চাপাইনি। আসেন, যদি আপনাদের যদি কথাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনারা প্লিজ, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। রেস্টুরেন্ট শিল্পের উপরে আপনারা যেভাবে সুযোগ দিয়েছেন, আশা করি আপনারা আমাদের শিল্পের দিকে তাকাবেন, অন্যায়ভাবে আমাদের উপরে কোনো রকম ভ্যাট, শুল্ক, ট্যাক্স আরোপ করবেন না। যেভাবে চলছিল অনেক কষ্টের মধ্যে চলছিল, আশা করি আগামীতে আরও ভালো চলবে। এবং চলার জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালো ট্যাক্সের ব্যবহার, ভালো ট্যাক্সের মান নির্ধারণ, এবং এই ট্যাক্সের নির্ণয়ের মাধ্যমেই যেন বাংলাদেশ সম্মুখের পানে এগিয়ে যেতে পারে।